প্রাচীন মুসলিম শাসনামলে বাংলা প্রদেশের রাজধানী ছিল সোনারগাঁ। এরপর রাজধানী ঢাকায় স্থানান্তর করা হলে সোনারগাঁয়ের প্রাধান্য কমে যায়। আমরা এখন রয়েছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত এই বড় সর্দার বাড়িতে। সোনারগাঁর পানামনগরের চোখ ধাঁধানো অপরূপ নিদর্শন এই বড় সর্দার বাড়ি। এটি নির্মাণ করেন ঐশ্বর্যকান্ত সাহা সর্দার নামে একজন ব্যবসায়ী। তখন থেকেই পরিচিতি পায় বড় সর্দার বাড়ি নামে। এটাই হচ্ছে সেই বিখ্যাত সর্দার বাড়ি, মানে জমিদার বাড়ি আর কি, সর্দার বাড়ি নামে পরিচিত আর কি। এটা সম্ভবত এইগুলা আপনার পানি সংরক্ষণের জন্য এই পাত্রগুলো ব্যবহার করা হতো। এখন জানি না, আসলে এখানে কিছু লেখা নেই। যদিও পরবর্তীতে সংস্কার করা হয়েছে, একটু হয়ে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো জায়গাটা। সংস্কার করে এটার একটা মানে একদম অ্যাকচুয়াল যে জিনিসগুলো, কিছু জিনিস এখানে সংরক্ষণ করা হয়েছে। সংস্কারের সময় যে জিনিসগুলো ভেঙে গেছে এখানে এগুলো সংরক্ষণ করা হয়েছে। আবার এখানে পুরা জমিদার বাড়ির একটা আদল দেওয়া রয়েছে, মানে মনে হচ্ছে যে আপনার সত্যিকার জমিদার বাড়িটা কেমন এখানে দেখলেই বোঝা যাচ্ছে সেটা। আসলে কিন্তু জায়গাটা কিন্তু একদম মানে অল্প একটু জায়গা তো বদ্ধ বদ্ধ, তাই না? এই ভেতরটা আসলে গোলক দাদার মতো। এটা হচ্ছে একটা খাটের পায়া, এটা খাটের পায়া, এটাও একটা খাটের পায়া। মানে বাড়ির পেছনটাই হচ্ছে একটা পুকুর ঘাট, সান বাঁধানো ঘাট। মাছ রয়েছে এখানে, এই দেখুন, মানে পুকুরে মাছ রয়েছে, এই যে মাছ। মানে জমিদার বাড়ির পেছনটায় এখানে একটা পুকুর রয়েছে, পুকুরে অনেকগুলো মাছ ছাড়া হয়েছে দেখলাম। মানে একটা জমিদার বাড়িতে যা স্বাচ্ছন্দ্যের জন্য যা কিছু সব ভিতরে করছে। এই পাশে কিছু আপনার এগুলোকে মটকা বলা হয়, সাজিয়ে রাখা হয়েছে। যদি এগুলো হয়তো অনেক আগের, বিভিন্ন কাজে ব্যবহৃত হতো। এটা আসলে আমি জানি না এটা আসলে ফ্রন্ট সাইড নাকি ব্যাক সাইড। জমিদার বাড়ির এই পাশে মানে ভেতরে ঢোকার পরে এই পাশে একটা পুকুর ঘাট। এই মূর্তিগুলো দেখেই বোঝা যায় যে তারা অনেক শৌখিন ছিল এবং জীবনের শান শৌকত তারা সবই ব্যবহার করত। এটা একটা সিপাহীর মূর্তি। এইগুলার পর যদিও হয়তো নষ্ট হয়ে গেছে, দেখা যাচ্ছে যে পরবর্তীতে একটা সংস্কার করে এগুলাকে আপনার সংরক্ষণ করা হয়েছে। এই পাশেও আরেকটা একই মূর্তি, একই ধরনের মূর্তি। এই কালের বিবর্তনে এখানে যে রাজারা ছিল সবাই হারিয়ে গেছে, তার বংশধররা কোথাও ছিল কিনা জানি না। বোঝা যায় না যে আসলে মানে সব কিছুই একসময় শেষ হয়ে যায়, শুধুমাত্র মানুষের কর্মটাই থেকে যায়। এবং তারা যে কর্মগুলো করে গেছে এই কর্মগুলো রয়েছে, এবং তারা যদি ভালো কিছু করে থাকে সেটাই হয়তো রয়েছে। এখন যে এখানে যে সর্দার ছিল, এটা যেহেতু সর্দার বাড়ি, তার মানে এখানে হয়তো বড় সর্দারই ছিল। এখন সর্দারও নেই, সর্দারের কোনো উত্তরাধিকারীও নেই।